স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় তারা এই আন্দোলনে নেমেছেন। দাবি মানা না হলে ২৮ জানুয়ারি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানিয়েছেন, সরকারি বরাদ্দ না পেলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্ভব নয়। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কয়েকদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ৩ এর সামনে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একটি সরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে ৮ বছর হয়ে যাওয়ার পরেও তার ক্যাম্পাস থাকে না? ইনফ্রাস্ট্রাকচার না নিয়ে কিভাবে সে তার অবকাঠামোগত উন্নয়ন ছাড়া কিভাবে সে একটি বিশ্ববিদ্যালয় রান করে? আমরা তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুবিধা পেয়ে থাকে তাহলে আমরা কেন পাবো না? আমরা বাসস্থান এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। দাবি মানা না হলে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। অতি দ্রুত করবেন, না হলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের লাশের উপর দিয়ে গাড়ি যাবে। আমাদের একটাই দাবি, আমাদের ক্যাম্পাস। আমরা চাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও অনতিবিলম্বে অনুমোদন দিয়ে এবং এই কাজটা সেনাবাহিনীর হাতে শুরু করতে হবে। এদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দ চেয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। আপনার ৮ বছর হলো বিশ্ববিদ্যালয় হয়েছে, একটা ইটের পয়সা আমাদেরকে দেননি। হয় বিশ্ববিদ্যালয় এই অমানবিক অবস্থায় একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না, হয় অর্থ বরাদ্দ দিন অবিলম্বে, আর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের কাছে সংশোধিত জিপিপি জমা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামী ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের সভায় অনুমোদন পেলেই কাজ শুরু করা যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।